নরসিংদীর মনোহরদীতে গ্রামীণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছেন স্বনামধন্য হোমিও চিকিৎসক ডাক্তার MH কবির। খিদিরপুর ইউনিয়নের সাগরদ্বীপ বাজারে শতাধিক মানুষ এ সেবায় অংশ নেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ তেমরুল ইসলামের প্রতিবেদনে। নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের সাগরদ্বীপ বাজারে মা হোমিও হলে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন হোমিও চিকিৎসক ডাক্তার MH কবির। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই কার্যক্রমে শতাধিক মানুষ চিকিৎসা গ্রহণ করেন। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ছিল প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা। চিকিৎসা সেবাকে মানুষের মৌলিক অধিকার মনে করে তিনি জানান, এখনও অনেক শ্রমজীবী কৃষক ও নিম্ন আয়ের মানুষের পক্ষে শহরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। শহরে দীর্ঘদিন সেবা দিলেও গ্রামের মানুষের জন্য আরও কিছু করা হয়নি। এই উপলব্ধি থেকেই তিনি দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেন বলে জানান। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম নিয়মিত করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, একজন অভিজ্ঞ চিকিৎসকের সরাসরি উপস্থিতিতে তাদের স্বাস্থ্য সমস্যা শনাক্ত এবং প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা তাদের জন্য অত্যন্ত সহায়ক। গ্রামবাসীর প্রত্যাশা, ডাক্তার কবির ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখবেন এবং অসহায় মানুষের পাশে থাকবেন। যে তারা শহরে যে চিকিৎসা নিতে পারে নাই, তাদের জন্য আমার একটা চিন্তা হলো যে আমি গ্রামে এসে তাদের জন্য মাসে একবার হলো চিকিৎসা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং এটা করে যাব ইনশাল্লাহ। শিক্ষা চিকিৎসা নিয়ে আপনার কি পরিকল্পনা আছে ভবিষ্যতে? শিক্ষা চিকিৎসা নিয়ে আমার পরিকল্পনা আছে, ডেভেলপ করা যায় এই ব্যাপারে আমি একটি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করব এবং চিকিৎসার ক্ষেত্রেও আমি কীভাবে প্রত্যেক মাসে এসে এবং গরিব দুঃখী মানুষকে কীভাবে চিকিৎসা দেওয়া যায় সেই ব্যাপারেও একটু চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। আজকে যে আপনি অনেক মানুষকে চিকিৎসা দিয়েছেন, বিনা ভিজিটে চিকিৎসা দিয়েছেন, আপনার অনুভূতিটা কীরকম? আমার অনুভূতি অনেক, আমার কাছে অনেক ভালো লাগছে যে এতগুলো গরিব অসহায় মানুষকে বিনা ভিজিটে রুগী দেখতে পারছি এবং তাদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।